কোরআনুল কারীমের শাশ্বত বাণীগুলি আপনি আমি যদি পড়ি, লিখি, ঘরের মধ্যে টানে রাখি, সমস্যা আছে কিছু? এটা তো টানাবেন না। আপনি টানাবেন হলো খালেদা জিয়ার ফটো, আপনি টানাবেন তারেক রহমানের ফটো, আপনি টানাবেন এরশাদের ফটো, আপনি টানাবেন শেখ হাসিনার ফটো, শেখ হাসিনা টানাবে তার বাপের ফটো, বঙ্গবন্ধুর ফটো। এগুলো তো শুরু হয়েছে আর কি। ইসলামের দলের নেতা যারা ওনাদের ফটো ধরে না টানায়, ফটো না টানাইয়া ওই অফিসের মধ্যে লেখা রাখেন ওয়ালা ওয়ালা দাফুল্লাহিনা সাবাদুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন, এগুলো লেখা রাখেন। আমি একটা বক্তব্য দেখলাম ডোনাল্ড ট্রাম্পের, উনি তো সারা পৃথিবীর কায়দা লাগানোর উস্তাদ, এটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, হলো মোবাইল টেরোরিস্ট, ভ্রাম্যমান সন্ত্রাসী। ওনার বসে থাকলে ওনার ভালো লাগে না, ওনার কাজে লাগালে ওনার ভালো লাগে গেলে। অশান্তি সৃষ্টি হলো আমেরিকাটারে ডুবাইছে। একটা সুপার পাওয়ার সংস্কৃতি সকল দিকের জ্ঞান বিজ্ঞানে এত দিছে। 1931 সালে তখনই নিউক্লিয়ার বোমা সে বানাইছে। জাপানের বিরুদ্ধে হিরোশিমাতে একটা ফালাইছে, নাগাসাকিতে আর একটা ফালাইছে, তখনই আমেরিকা। তারপরে কত বছর চলে গেছে, এখন তো বিশাল কারবার। অথচ আমেরিকার একটা সন্ত্রাসী রাজ্য বানাইছে এই সমস্ত কারণে। একবার বানাইলো বুশ, ওই সাদ্দাম হোসেনরে মারে আলালো। এরপরে যে আর কটা মোটামুটি বদ্ধ সভ্য গেছে, প্রেসিডেন্ট রিগান গেছে, নিক্সন গেছে, তারপরে ফোর্ড গেছে, যাই কিছু গেছে মোটামুটি, বারাক ওবামা, এরপরে ওই আব্রাহাম লিঙ্কন সহকারে। এইটা যে হইছে না, এর চেহারা দেখা যায় সন্ত্রাসীর মতো। মানে ওর কায়দা না করলে ওর পেটের বাতাও জমায় না। কিন্তু ট্রাম্প একটা কথা গুরুত্বপূর্ণ বলছে গত বছর, ব্রেনে সেটা রাখছে। সেটা হলো, তোমাদের বাংলাদেশে এ দেশ যার নেতৃত্বে স্বাধীন হইল, যে দেশের স্থপতি তোমরা বাঙালিরা সেটা নিয়ে সবসময় দৌড়াইতেছ। তার মানে আমেরিকা যারা করছে শুধু বঙ্গবন্ধু, গোমাসার সময় বঙ্গবন্ধু মেডিকেল, বঙ্গবন্ধু হাসপাতাল, সব জায়গায় বঙ্গবন্ধু। ওই যমুনা সেতুর বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঘুমে থেকে উঠেই বঙ্গবন্ধু, সারাক্ষণ তসবিহ যাবে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর লোক খারাপটা ভালো, আমরা সার্টিফিকেট ভালো, মন দিল, বিশাল উদার দিলের মানুষ ছিল, এটা ঠিক। কিন্তু তার নিয়ে সে 71 সালে তার নেতৃত্বে বিশাল একটা কাজ হয়েছে, তাই বলে কি দেশ চলে গেছে 55 বছর পরে খালি তারই নেই থাকবেন? সে তো মারা গেছে, সে তো চলে গেছে, তাকে মেরে ফেলছে। 18 জন মানুষকে সপরিবারে যারা মারছে তারা কাম ভালো করে নাই, খুব তাদের জীবনে খুব ভালো যায় নাই। তো সে চলে গেছে, তাকে নিয়ে সারাদিন কি এত, সকালে দুপুরে বিকালে সব জায়গায় নতুন প্রজন্ম বুঝে না, পার্টির আগা পাশায় কিছু ফালতে উঠেই শুরু করে দিছে। ডোনাল্ড ট্রাম্পের কথা আমি বলি, আমাদের দেশে যারা আমেরিকার স্থপতি যারা ছিল তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি। আমরা আব্রাহাম লিঙ্কনকে সম্মান করে শ্রদ্ধা করি, কিন্তু তাকে নিয়ে তোমাদের মতো সারাদিন আমরা ফালতু আমরা পারি না। তোমরা উন্নয়নের কাজ কেন করো না? তোমরা কি পারো? আমাদের দেশের ভালো জিনিসগুলি, যন্ত্রপাতিগুলি তোমরা নেও না, এটাকে তোমরা দাম মনে করো। তোমরা নেও ভারতের থেকে, পচা মালগুলো তোমরা দাও। কথা তো ঠিক কইছে। ভারতের ট্রেন আনি, যে ট্রেনে হান চলে না। এরপরে ভারতের যে হোন্ডা আনছি আমরা, কথা ঠিকই, এগুলো ওজনে অনেক বেশি। এগুলা নষ্ট হওয়ার পরে ওই নদীতে ফালান ছাড়া, ইসা মাছ ছাড়া আর কিছুই না। আর একটা জাপানি জিনিস যদি আপনি রাখেন, জাপানি গাড়ি আর ভারতের ইন্ডিয়ান গাড়ি কি হুমান? এই যে আমার ইন্ডিয়ান গাড়ি একটা কিনছিলাম আটিয়া, এটা বেশি আলাইছি আমি। ওটা যদি জাপানি হতো ওটার দাম হতো 10 থেকে 15 লাখ টাকা, 10 লাখ টাকা বেচা ফেলাইছি আমি। এটা সস্তা দামে বেচছি। তার ওটার পার্টস পাতি হলো
প্রাডোর পার্সের যা দাম ওনার পার্সের তাই দাম, এবং সেই পার্স একমাত্র ভারতে ইন্ডিয়াতে ওখানেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়ার কোনো কায়দা নাই। আর জাপানি টয়টা কোম্পানির মালগুলি কচু খেতে ঘাটে পথে পাওয়া যায়। আপনি কেন ইন্ডিয়ান জিনিস কিনবেন তাহলে পরে? এগুলো ট্রাম্পের কথা, আমার কথা হে কইছে দেখে আমি এটা জানলাম। ট্রাম্প কইছে আমরা তোমাদের গার্মেন্ট সেক্টরে আমাদের পক্ষ থেকে বায়ার যায় কোটি কোটি হাজার কোটি টাকা তোমাদের এই কি কয় গার্মেন্টস এখান থেকে আমরা কিনে আনি, বায়ার আমরা কিনে আনি। ভারত তো তোমাদের কাছ থেকে কাপড় চোপড় বায়ার হিসেবে কিনে নেয় না, আমরা কিনে আনি। আর আমাদের সাথে বাণিজ্য না করে তোমরা ওই ভারতের পচা জিনিসগুলো মালগুলো তোমরা কিনে আনো, আর তোমরা বঙ্গবন্ধুকে সকাল বিকাল তোমরা ফাল পারো, তোমরা উন্নয়নের কাজ তোমরা কি বুঝো? এটা ট্রাম্পের কথা, যুক্তি আছে না নাই? তাই বলে আমি কি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বুঝিনি, তা তো কই নাই। আমার কথা হলো আমি কেউ পার তলে যাইবার রাজি না, আমি কেউ দালালি করবার আমি রাজি না। আমি পাকিস্তানের দালালি করি না, ইন্ডিয়ার দালালি, আমেরিকার দালালি করি না। আমি দালালি করি বাংলাদেশের দালালি করি। আমি বাংলাদেশকে ভালোবাসি নি, এমন কি পায়ের এনে খাইছে ভারতের যে তার ঠেক মিনিস আমার দাম লাগবে। 71 সালে তারা আমাকে সাহায্য করছাল, এই কথাটা বাদ দেওয়া যায় না। 71 সালে আমাদের দেশ স্বাধীনে সাহায্য করছে ঠিক, 71 সালে ভারতীয় সৈন্য কয়জন মরছে এটা কোন? আমার কথার উত্তর দেন, আমার কথা রেকর্ড হচ্ছে। 71 সালে ইন্ডিয়ান সৈন্য আমাদের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে কয় লাখ মরছে, 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু তার নেতৃত্ব দিচ্ছেন, বেশ ভালো কথা। বঙ্গবন্ধু বাটা ছেলের কাজ করছেন, আমি আওয়ামী লীগ করি না। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ইন্দিরা গান্ধীকে বলছে, ইন্দিরা গান্ধী তোমার সৈন্য লয়ে যাও, যে কটা আছে আমাদের আমরা চালানো। তখন থেকে হলো ভারতের সাথে টানা পড়া। ভারত চাচ্ছিল এটাকে অঙ্গরাজ্য করে মুখ্যমন্ত্রী বানাবে হলো বঙ্গবন্ধুকে। বর্তমানে রাজনীতি পোলা বানাতে বুঝেই না, বোধই ভালো পারে তারা। আমি আপনাদের খেদমত আজ করতে চাই, আমি যা বলি আপনারা সেটা রিসার্চ করে এদিক সেদিক বললে পর বলেন, আমি সংশোধন সেটা হয়ে যাবো। আপনারা 71 সহযোগিতা করছে, কয় লাখ সৈন্য মরছে ভারতে কন্যা আমার কাছে, কয় লাখ মরছে তো আমরা। ওরা কি দেখ আগরতলা সেনা ট্রেনিং দিচ্ছে, ওরা অস্ত্রপাতি দিচ্ছে, টুকটাক দিচ্ছে, বেশ ভালো কথা। আপনি আমারে গত 7 দিন আগে খাইবার দিচ্ছেন, তাই না? খাইবার দিচ্ছেন, আদর করছেন, এটা প্রশংসার কথা। 3 দিনের মধ্যে আর যে খাইবার দেন না, কান্দাদের বাইতে বাড়ি করে দিলেন আপনি আমারে, হেরা যাবে কোনে? কথা ঠিক কি রাখন? 71 সালে আমাদের দেশ ই করছে, রাজনীতিটা হলো এই ছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমি ভারত এত বিশাল রাজ্য থাকতে আমি না খাই, তোরে খাইবার দেবো না, লাগাই দিয়ে হেরা পাকিস্তানি খেদে দিয়ে হেরা, সে হলো অঙ্গরাজ্য বানিয়া বঙ্গবন্ধুর মুখ্যমন্ত্রী বানিয়া অঙ্গরাজ্য হলো বানাবে। এই হলো প্রাণ ছিল, এটা বুঝেন না কেন? এটা সেই প্রাণ তো বাস্তবে সাকসেস হয় নাই, ওই অতীত জীবনে একটা ধোয়া দেয়। 71 সালে আমরা সাহায্য করছি, তারপরে যে 3 দিন ধরে না খেয়ে রয়েছে, 3 দিন খাইবার দাস্তা এগুলা যাবো কনে? আগেরটা দাম রইল নি, কথা খেয়াল করছেন? তারপরে যে বর্ডার মানুষ মারতাছ, তারপরে যে গজলডোবা বান ছাইরা দিলি, তারপরে যে বুরাকের বান, টিপাই মুখ, তারপরে ফারাক্কার বান দিয়া অপ্রত্যাশিত ভাবে পানিতে ডুবাও, এবং আমাদের ন্যায্য ইচ্ছার পানি দাও না, এবং আন্তর্জাতিক সীমারেখা উপেক্ষা করে ভিতরে যে কাটা তারে বেড়া দিয়ে দাও, মানুষ মারা শুরু করে দিছ। ঘটনাটা কোনটা? তোমার 71 সাল না আমরা হোসেন বাড়িতে বসে থাকাম না, বেশি ভালো বেশি বুঝাইবার দাও। আর বুঝাইবার যে তোমার অনেক বিরাট, অনেক 18টা অঙ্গরাজ্য, মেলায় কিছু। এই বাংলাদেশ 10 মিনিটের ব্যাপার, লাইকা দেখিস 10 মিনিট না 10 বছর বুঝবি না। অনেক খেলা বোঝা নাই। 7.5 কোটি মানুষ থাকতে পাকিস্তানের মতো মানুষ তারা আমাদের সাথে যুদ্ধে পারে নাই, আজকে হলো 18 কোটি। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই কাঁটাতারে বেড়া মারা কচু কচু আর হলো চুখে খাওয়া না, ছোট ছোট কি জানি খাড়ায় থাকে, তাই না? বিএসএফ না উলাবান খাড়ায় থাকে, কাঁটাতারের বেড়া দিয়ে আবার ঘর বানাইছে,
এমনি উষা করে এমনি করে পাহারা দেয়। আমাদের দেশের আর্মিতে জানে বিডিআর আছে কিছু, বিজিবি, এমনি একটু হাতে আর কি কাটাতে বেড়াতে আমরা দেই নেই। ঘটনা কি ডরাজকে ঘটনা কি? খাওয়া হলো বিয়ার অনুষ্ঠানে, খাওয়া হলো তেঁতুলের টক, আর আমরা খাই লাল গরুর গোস্ত। কি খাই বেড়াও কি? কত ভাতে কত চাইল। খন্ড যুদ্ধ হয়েছিল না রৌমারিতে, দেখা কত ভাতে কত চাইল। শেষ পর্যন্ত বিএসএফ লাশ থুইয়া নোড়াইছ। আর্মি তো যাই নাই, তো বিডিআর, বিডিআর সে তেজস্বী হলো আর্মি। আর্মি এখন যদি যায় আর একটা রাইফেল যদি এরকম একটা গুতা দেয়, একবার যদি পাও দেয় ভুতে ই করে দেয়, কচু খাওয়ায় না বিএসএফ কোন জায়গায় যাবি? এরাম এরাম করতে করতে খবর কস। যারা নাকি আমাদের বিরোধিতা করে বাংলার জমিনের মুখে, আমাদের জন্য ওরা যারা প্রকৃতপক্ষে বাংলার শত্রুতা করে, মুসলমানদের শত্রুতা করে, হুজুরদের শত্রুতা করে, কিছু লোক আছে, ভারতের সবার কথা বলি না, তারা হলো গরুর মুখ খায়, গরুর মুখ খায়, আর আমরা গরুর গোস্ত খাই। বেশ কম আছে না? হ্যাঁ, মুখ খালে ব্রেন ঠিক থাকবো না, আর গোস্ত খেলে আমাকে ব্রেন ঠিক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মুখ খাওয়ানো ব্রেন বাংলাদেশের মুসলমান গুনা, আমাকে গোস্ত খাওয়ানো ব্রেন। যেরকম সুবহানাল্লাহ। ভাতে মারবো, পানিতে মারবো, গরুর গোস্ত মারবো। গরুর গোস্ত আমাকে মারবার চাইছিল, সাদা গরু সব বন্ধ করে দিছে। রাগ না লক্ষ্মী, এন গরুতে আমরা সংসপন হয়ে গেছি না? আমার গরু লাগে নাকি ভারতের গরু? পালাতে ফিরাই গরু তো সাদা গরু নিয়ে যায়। আমরা এই গরুতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাপারে আমরা স্বাবলম্বী। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা হলো যে দালালি করেন না, ভারতের সাথে সুসম্পর্ক রাখেন। কথাকে বুঝাই পারছি? অনেকে আছে শুধুই ভারতের খারাপ বলে, শত্রুতা বানায়। এটা কোন ধরনের কথা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, কিন্তু বাঙালি জাতি কোনোদিন কারোর পায়ে দেওয়ার জাতি না, মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। ডোনাল্ড ট্রাম্প খারাপ হলে যুক্তিগুলো ভালো দিচ্ছে, যুক্তিগুলো সে ভালো দিচ্ছে। জানি না ওর কপালে কি আছে, আল্লাহ জানে। কায়দা লাগাইছে কোন সময় যে গরম যে ইরান মানে ওর চান্দির মধ্যে একটা ফালাইছে। বাবা, এটাও ওইবার মারে ঠিক। তোর ক্যালিফোর্নিয়ার টার্গেট করছে ইরান আর কি যে একটা খেলা দেয়লো, যাই কিছে হোক আর কি, আল্লাহ পাক যেন কবুল করে নেন। কেউ আর ট্রাম্পের পক্ষে কেউ আর যাইতেছে না। কার ঠেকা পড়ছে? হুদা বিছে মিথ্যা একটা ইস্যু নিয়ে স্থলপথে যুদ্ধ করবে, গুলি খায় যদি 2000 মরে, তাও তো ক্ষতি অন্য দেশে। আজকে ইংল্যান্ডের, ব্রিটেনের, ফ্রান্সের 2000 সৈন্য যদি মরে যায় ইরানিদের হাতে, ইরানিদের হলো অস্তিত্বের লড়াই, মনে রেখে দেন। অস্তিত্বের লড়াই যাদের, তাদের সাথে কেউ পারে না। 20 বছর যুদ্ধ করেছে আমেরিকা, ওই যে আফগানিস্তানের সাথে, ভিয়েতনামের সাথে আমেরিকা। 20 বছর পরে হাইরা চলে আসে, আসে না? তাহলে পরে হ্যাঁ, আফগানিস্তানে 12 বছর যুদ্ধ করছে, হারছে। ও তো যুদ্ধে একটা জয়লাভ করা বলবেন না। ওর কামি হলো মুসলমানদের সাথে মারামারি বাজিয়া তাদের তেল চুরি করা, তেল ডাকাত, তেল চোর। হ্যাঁ, আমি আহ্বান করি সে যেন তেল চোর, একটা নাটক আছে শুনলাম, তেল চোর না, তেল চোর একটা নাটক আছে, এই ওই নাটকটা দেখবার লিগে। এই আরেকটা আছে হারকিপটা, এটাও শুনছি আর কি, হারকিপটা, তেলসুরা, এগুলো নাটকগুলো ভালো, আরো ভালো পারবে না এটা। তার মানে সে সহ্য করতে পারে না, আরো বিশ্বকে তার পায়ের গোলাম বানিয়ে রাখবে। ইরান যেহেতু শক্তিশালী, অতএব তাকে সহ্য করতে পারতেছে না, ইরানকে শেষ করবে। ইসরায়েলকে দিয়া 55,000 মানুষ খুন করে ফিলিস্তিনিদেরকে দেশ সারা করেছে। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। মুমিন ব্যক্তিদের চোখের পানি, আর চোখের সেই পানি এবং আকাতর এবং কান্না মহান মাবুদের দরবারে কবুল হয়ে যায়। আমাদের হাতে অস্ত্র নাই, অস্ত্র আছে চোখের পানি।
অস্ত্র আছে তাকওয়া, অস্ত্র আছে হাদিস শরীফ, অস্ত্র আছে কোরআনুল কারীম। আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই, বাংলাদেশে কেউ না কেউ কোন একটা ইস্যু পাইলে একটা গরম একটা অবস্থা পরিবর্তন করে দেয়। এমনটি কেন? ভারতের সাথে সম্পর্ক আমাদের দরকার, ভারতকে বোঝা দরকার। আমি অতীত জীবনে বাংলাদেশকে ছোট মনে করে যতগুলো অপরাধ করেছি, করতে যাচ্ছি, তা থেকে সে সংশোধন হোক, সুসম্পর্ক রাখুক, ভালো সম্পর্ক রাখুক। আমরা তাদের দেশ থেকে কোনো কিছু আনবো সে বাধ্যবাধক আমরা না, করলে তারাই তো করে। এটা ভালো সম্পর্ক রাখে, বাণিজ্য রাখলে তারাও লাভবান হবে, আমরা লাভবান হব। 50 বছর চলে গেছে পাকিস্তানের সাথে আমাদের সাথে, ওইটা কি এখনো ধরে রাখা যাবে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য নাই? অবশ্যই বাণিজ্য আছে। পাকিস্তানের জিনিস আসে, আমাদের জিনিস পাকিস্তানে যায়। সমস্যা কি আছে? সবার সাথে সুসম্পর্ক থাকুক। সুবহানাল্লাহ। পিছের জিনিস উজলা দিয়া কাইজা করে শত্রুতা বাড়িয়া লাভটা কি আছে? পিছের যত জিনিস টানা হেসা পারবেন, জাতি তত বেশি পিছনে চলে যাবে। সামনে ধরেন, বর্তমান ধরেন, আজকে আমেরিকা এবং কানাডা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল না? মনে নেই ইতিহাস? আমেরিকা কানাডা যুদ্ধ বাজে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এখন হায় হেরে আপন হয়ে গেছে ভাইয়ার ভাই। কথা ঠিক কিনা? ইরাক ইরান 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, ইরাক ইরান মেলা গেল না? শাতিল আরবকে কেন্দ্র করে পানির মধ্যে শেষ পর্যন্ত ফুল ছিটাছিটি হলো, মহব্বত হয়ে গেছে। এবার ইরাক দেখেন ইরানের পক্ষে যুদ্ধ লড়ে গেছে, নেমে গেছে। ইরাকের অবিসংবাদিত নেতা তাকে মেরে ফেললো, খুন করে ফেললো, কুর্দিকে দিয়া ইরাকের মধ্যে আন্দোলন সৃষ্টি করে দিল। অনুরূপভাবে ট্রাম্প চাইছিল ইরানে মোসাদের নেতৃত্বে রেজা শাহ পাহলভীর সেই দলটাকে উজ্জীবিত করার জন্য, কিন্তু সেটা হয় নাই। ইরানের জনগণ ওই আয়াতুল্লাহ আলী খামিনি তাকেই সম্মান শ্রদ্ধা করে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানা, যে প্রচন্ড গতি চলছে, এই গতির সামনে সব খড়কুটার মতো সব ফেসে যাবে। যেরকম মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ছোট্ট একটা জিনিস আমার চোখের নজরে আসলো। এটা খুব শক্ত হয়তো দমন করতে হবে। কিছু পাজি, কেবল কিছু দুষ্ট মানুষ আছে, তারা ইউটিউবের মধ্যে বিকৃত ছবিগুলি এটা প্রকাশ করে। যে কোনো ইউটিউবার যে কোনো ভাবেই হোক, এটাকে আইন পাশ করে তাকে ধইরা 2 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা এবং 50,000 টাকা জরিমানা তাকে করা উচিত। দেখা যায় যে যারা মানুষ, একজন আলেম ব্যক্তি, একজন রাজনৈতিক নেতা, তারে কি হাফ প্যান্ট পরাইছে, তার আবার মাথার মধ্যে কি দিছে, ফাল পরাইতেছে, আবার ড্যান্স দিতেছে। সেদিন আমি দেখলাম যে তারেক রহমান, ডাক্তার জুবাইদা, তারেক রহমান বউ 3 জনের ড্যান্স দিতেছে। আমি কিরে এইটা কি কয়? এটা বলে মেশিনে করছে। যেই করুক, এটা হলো বেয়াদবি আচরণ। তারেক রহমান বলতে কোনো কথা না, অন্য যে কোনো দলেরই যে কোনো নেতা, যে কোনো লোকই বাংলাদেশে হোক না কেন, এই যে সমস্ত উল্টাপাল্টা কাজ করে মানুষের একটা ইচ্ছামতো কাজ করে বাঙালিরা, এই ইচ্ছামতো কাজ করা উচিত না। আমি তো চাইছিলাম আর একবার ফিল্ড মার্শাল আইয়ুব খান আসুন বাংলাদেশে। বাঙালি শাসন করতে হয় কেমনে ও দেখাই দিতে বাপের বেটা, এরা যে করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তারা 24 ঘন্টার মধ্যে। কারণ আরেক নেতা আসে, তারাও সেটা করবে। এ ধরনের সাহস কেমন করে এটা পায়? এটা